সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর নিকট মশার ডানার সমান দুনিয়ার মূল্য বা ওজন থাকত, তাহলে তিনি কোনো কাফেরকে তার দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। সহিহ তিরমিজি হাদিস নং 2320, ইবনে মাজাহ হাদিস নং 4110, মিশকাত হাদিস নং 5177। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। সহিহ মুসলিম হাদিস নং 2990, আধুনিক প্রকাশনী হাদিস নং 5634, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 5530। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2573। কুতায়বা ইবনু সাঈদ ও জুহায়ের ইবনু হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী যখন সে আমার জিকর করে তখন আমি তার সঙ্গে থাকি। বান্দা আমাকে একাকী তার মনে মনে স্মরণ করলে আমিও তাকে একাকী স্মরণ করি, আর যদি সে কোনো মজলিসে আমার জিকির স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত নিকটবর্তী অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে অতি দ্রুত আসি। সহিহ মুসলিম হাদিস নং 6561। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম হাদিস নং 2956। হারেছ ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনান আবু দাউদ মিশকাত শরীফ হাদিস নং 5080। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না। সহিহ বুখারী হাদিস নং 6013 ও 7076। সহিহ মুসলিম হাদিস নং 6170 থেকে 6172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম হাদিস নং 2699। সহিহ তিরমিজি হাদিস নং 1425, 1930 ও 2945। সুনান আবু দাউদ হাদিস নং 4946। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন। সহিহ মুসলিম হাদিস নং 2564। মুসনাদে আহমাদ হাদিস নং 7814। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 394। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রেরণ করার সময় বলেছিলেন, তোমরা সহজ কঠিন করো না, সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না, পরস্পর মেনে মানিয়ে চলো, মতবিরোধ করো না। সহিহ বুখারী হাদিস নং 3038। সহিহ মুসলিম হাদিস নং 4626। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর নিকট মশার ডানার সমান দুনিয়ার মূল্য বা ওজন থাকত, তাহলে তিনি কোনো কাফেরকে তার দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। সহিহ তিরমিজি হাদিস নং 2320, ইবনে মাজাহ হাদিস নং 4110, মিশকাত হাদিস নং 5177। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে,
আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। সহিহ মুসলিম হাদিস নং 2990। আধুনিক প্রকাশনী হাদিস নং 5634। ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 5530। আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগব্যাধি, উদ্বেগোৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2573। কুতায়বা ইবনু সাঈদ ও জুহায়ের ইবনু হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী। যখন সে আমার জিকর করে তখন আমি তার সঙ্গে থাকি। বান্দা আমাকে একাকী, তার মনে মনে স্মরণ করলে আমিও তাকে একাকী স্মরণ করি। আর যদি সে কোনো মজলিসে আমার জিকির স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত নিকটবর্তী অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে অতি দ্রুত আসি। সহিহ মুসলিম হাদিস নং 6561। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম হাদিস নং 2956। হারেছ ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনান আবু দাউদ মিশকাত শরীফ হাদিস নং 5080। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না। সহিহ বুখারী হাদিস নং 6013 ও 7076। সহিহ মুসলিম হাদিস নং 6170 থেকে 6172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম হাদিস নং 2699। সহিহ তিরমিজি হাদিস নং 1425, 1930 ও 2945। সুনান আবু দাউদ হাদিস নং 4946। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন। সহিহ মুসলিম হাদিস নং 2564। মুসনাদে আহমাদ হাদিস নং 7814। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 394। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রেরণ করার সময় বলেছিলেন, তোমরা সহজ কঠিন করো না, সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না, পরস্পর মেনে মানিয়ে চলো, মতবিরোধ করো না। সহিহ বুখারী হাদিস নং 3038। সহিহ মুসলিম হাদিস নং 4626।